শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে টায়ার চালিয়ে বিক্ষোভ বাঁকুড়ায়। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার তীব্র প্রতিবাদে আজ বিকেলে বাঁকুড়া জুনবেদিয়া মোড়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির নেতৃত্বে টায়ার চালিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী ও নেতা নেত্রীরা। তাদের অভিযোগ, রাজ্য গণতন্ত্র নেই, বিরোধী নেতাদের নিশানা বানিয়ে চলছে শাসক দলের সন্ত্রাস। বিক্ষোভস্থলে উঠে আসে শুভেন্দু অধিকারীর উপর হামলা মানে গণতন্ত্রের উপর আঘাত স্লোগান। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিজেপির দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, না হলে আন্দোলন আরো জোরদার হবে। উড়ে যাবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হিন্দু ভোট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন রোহিঙ্গারাই সম্বল। সাথে সাথে আমাদের জাতীয় নির্বাচন কমিশনার ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছেন 11খানা পয়েন্ট। বিলোরদেরকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার যে এবারের ভোট হবে স্বচ্ছ ভোট এবং জাতীয়তাবাদের ভোট। ভারতবর্ষের যারা প্রকৃত গণতন্ত্র প্রেমী, জাতীয়তাবাদী, তাদের নির্বাচনে 26-এর ভোটে মুখ্যমন্ত্রীর নির্বাচন হবে। তাই তিনি বুঝতে পেরে গেছেন যে এখন হিন্দুর ভোট তার পায়ের তলার থেকে সরিয়ে গেছে। তাই খাগড়াবাড়িতে, কোচবিহারে আমাদের যে 3 জন বিধায়ক তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী মহোদয় এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেছিলেন। 50 জন বিধায়ক যাওয়ার কথা, সেখান থেকে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে 50 জন বিধায়ক নিয়ে যাবে না, আপনারা 4 জন মিলে যাবেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের দলনেতা সেইখানে মুখ্যমন্ত্রীর যে রোহিঙ্গাদের আজকে যে কার্যক্রম এটা প্রমাণ হয়ে গেল বিরোধী, এই হিন্দু বিরোধী সরকার হয়ে গেছে। তাই তারা এই পন্থা পারবে না, এরা 26-এ খড়কুটোর মতো উড়ে যাবে। জিহাদিদের দিয়ে যে আমাদের বিরোধী দলনেতার সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো, বুলেটপ্রুফ গাছ পর্যন্ত ভেঙে দেওয়া হলো, এইটার প্রতিবাদে আমরা জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে বিক্ষোভ করেছি। জিহাদিদের যারা এই দুষ্কৃতিটা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকমভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে, কর্মীরা আছে, অন্যায়ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে, মামলা দিচ্ছে, পুলিশের দ্বারা যেভাবে অত্যাচার করছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করবে। সরকার ব্যবস্থা হলে আমরা লাগাতার আন্দোলন করবো, চাক্কা জাম করে দেবো, সরকারকে বাধ্য করবো ব্যবস্থা করাতে। সরকার যেসব অন্যায় করছে, অন্যায়ের উপর সাপোর্ট করছে। আগামী দিন 26-এর নির্বাচন আসছে, জনগণ বুঝিয়ে দেবে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে, বাঁকুড়াতে 7টাকে 7টাই পদ্মফুল। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।